ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। হাবিবি বারাকাল্লাহু ফিক। বিড়াল মেরেছেন না? আহ, আচ্ছা, বিড়ালের তো যে ঘটনা বলে সে তো মার খাওয়ার যোগ্য। ইসলামিক ল হলো কুল্লু মুজিন ইউজা, যেই কষ্ট দিবে সে কষ্ট পাওয়ার যোগ্য। এই জন্য সাপ মেরে ফেলার নিয়ম রয়েছে, চিল মেরে ফেলার নিয়ম রয়েছে, কাক মেরে ফেলার নিয়ম রয়েছে। তারপরে পাগলা কুকুর মেরে ফেলার নিয়ম রয়েছে। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 5টা জিনিস, 5টা ফাসেক প্রাণী যেখানেই পাবে মেরে ফেলবে, হালাল এলাকা হোক বা হারাম এলাকায় হোক, মানে মক্কা মদিনা থাকলেও মারতে হবে। তার ভিতরে এগুলো বলা হয়েছে, আর সাপকে বলা হয়েছে, আর ইঁদুরকে বলা হয়েছে। এগুলো সবগুলির ক্ষতি ব্যাপক, এই জন্য মারতে বলা হয়েছে। সুতরাং কোন বিড়াল যদি তার সহজাত স্বভাব ছেড়ে দিয়ে হিংসতা অবলম্বন করে, মানুষকে কামড় দেয়, বা যেমন বললো যে মানুষের মুরগি খেয়ে ফেলতো, মুরগা খেয়ে ফেলতো, ডিম খেয়ে ফেলতো, তো এটা তো ক্ষতি। তো ক্ষতি করলে তার ক্ষতি হবে, এটা স্বাভাবিক। এরকম বিড়াল মেরে মেরে ফেলা যায়। তো মেরেছেন, আশা করি সমস্যা হবে না। তারপর তো মাপ নিয়ে নিয়েছেন আর কি। তো ক্ষতি করলে মেরে ফেলা বৈধ রয়েছে। ব্যাপক ক্ষতি করলে, তো ব্যাপক ক্ষতির কথা তো বলছেন। এর বাড়ি একবার মোরগ খাইছে, এর বাড়ি খাইছে, ডিম খায়, এ খায়, সে খায়, তো অশান্তি পরিবেশ করেছিল সে। ওটা সমস্যা নাই, এগুলো ওই 5টা ফাসেক পানির অন্তর্ভুক্ত হয়ে যাবে। এইভাবে কষ্ট দেওয়ার কারণে, মানুষের অসুবিধা করার কারণে কাজে সমস্যা হবে না। ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে জাহান্নামে দেবেন না। তারপরও আপনি মাপ চেয়ে নিয়েছেন। কারণে যদি বিড়ালকে হত্যা করে তাহলে জাহান্নাম। তো আপনি তার অকারণে করেননি, কারণ যথাযোগ্য কারণে, যথাযথ কারণে মেরেছেন। কাজে মৌকা মুশকিল না, ইনশাআল্লাহ হাবিবি, নো টেনশন। ইসলামের কায়দা হলো কুল্লু মুজিন ইউযা। বলছেন যে যেই কষ্ট দিবে সে কষ্ট পাওয়ার যোগ্য। কাজেই এই জাতীয় প্রাণী এমনি যদিও মারা নিষেধ, কিন্তু যখন হিংসতা অবলম্বন করে, ব্যাপক ক্ষতিকর হয়, তখন কিন্তু মারা বৈধ, বিধিসম্মত। আশা করি উত্তর পেয়েছেন। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ওনার স্বপ্নের বিষয়ে কথা হলো, আমি দেখলাম বই কিতাব, তাতে যতটুকু জানতে পারলাম যে রক্ত বের হওয়া স্বপ্ন দেখলে ওই মুখ থেকে বা গলা থেকে, কয়েকটা ব্যাখ্যা করা হয় ব্যক্তি বিশেষ অনুযায়ী। তো এটা কারো কারো ক্ষেত্রে মৃত্যু সন্নিকট হওয়াকে ইঙ্গিত করে, আবার কোন কোন রোগীর যদি রোগী হয় তা রোগ নিরাময় হওয়ার দিকে ইঙ্গিত করে। মানে শেফার ইঙ্গিত করে, আবার মৃত্যুর ইঙ্গিত করে যে সময় ঘনিয়ে এসেছে। আবার এটা বলছে যে এরকম স্বপ্ন দেখলে হয়তো এই অসুখ তার আরো ডাউনে যাবে, মানে তার অবস্থা আরো অবনতি হবে। বিভিন্ন ব্যাখ্যা করা হয়েছে, আল্লাহ আলাম। তো মুসলমান মাত্রই প্রত্যেক মুমিনেরই তওবা করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বার অধিক তওবা করতেন, আর সহিহ মুসলিম হাদিসে তিনি তওবা ইস্তেগফার করতেন 100 বার করে প্রত্যেক দিন। সাধারণত হাদিসে এসেছে প্রত্যেকটি বৈঠকে সাহাবায়ে কেরাম তার তাসবিহ গণনা করতেন, 100 বার করে বলতেন।
এই কথা এই দোয়া রব্বে ফিরলি অথবা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, রব্বে ফিরলি অথবা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, দুটি বর্ণনা এসেছে। এইভাবে 100 বার করে বলতেন প্রত্যেকটা বৈঠকে, যখনই বসতেন সাহাবায়ে কেরামকে নিয়ে। প্রত্যেকটা বৈঠকে উনি এই বৈঠকের ফাঁকে এই কথাগুলি বলতেন, দোয়া করতেন। তো যদি তার কোনো অপরাধ ছাড়াই, গুনাহ ছাড়াই তওবা ইস্তেগফার করেন, তাহলে তো আমাদের আরো বেশি করা দরকার। বিশেষ করে অসুখ থাকাকালীন আমাদের বেশি বেশি তওবা ইস্তেগফার করা দরকার, আল্লাহর শরণার্থী হওয়া দরকার পরকালের জন্যে। পরকালের পাথর সংগ্রহ হিসেবে বেশি বেশি তওবা ইস্তেগফার করা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি বলতেন। ওই শেষের দিকে মৃত্যুর পূর্বাভাস যখন পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে, তো তাকে বলা হয়েছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আপনি আপনার রব্বের প্রশংসার সাথে তসবিহ যখন করুন এবং তার নিকটে ক্ষমা প্রার্থনা করুন। তো এই আয়াত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করতেন বেশি বেশি তসবিহ তাহমিদের সাথে, অর্থাৎ তসবিহ যখন তাহমিদের সাথে। আবার মা এসেছে বিস্তারিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পাঠ করতে সুবহানাকাল্লাহুম্মা ربنا وبحمدك اللهم اغفر لي، سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي، سبحانك اللهم ربنا وبحمدك اللهم اغفر لي। সহিহ মুসলিম এসেছে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তো এটা বা ওটা যে কোনো দোয়া বা উভয়টাই বলা যেতে পারে। প্রতিদিনই বলা যেতে পারে, আর বিশেষ করে সংকটপূর্ণ মুহূর্তে পড়লে, অসুস্থ অবস্থায় বেশি বেশি করে তওবা ইস্তেগফার করা যেতে পারে। সেটা বিভিন্ন শব্দে বলা যেতে পারে, যেমন সাইয়্যিদুল ইস্তিগফার আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ইলা আখির দোয়া। এমনভাবে এমনি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এভাবে শর্টকাটে বিভিন্ন দোয়া আছে, শর্টকাট, লম্বা, মধ্যম। এক কথায় আল্লাহর নিকটে আকুতি জানিয়ে তওবা ইস্তেগফার করা প্রত্যেক মুমিন ব্যক্তির করণীয় কর্তব্য। বিশেষ করে যারা তার অবস্থা দিন দিন অবনতির দিকে, তারা বেশি বেশি প্রস্তুতি নেবে আখিরাতের তওবা ইস্তেগফারের মাধ্যমে। যাই হোক, আশা করি স্বপ্নের ব্যাখ্যাটা মোটামুটি ক্লিয়ার করা হয়েছে। আল্লাহু আ'লাম। রোগীর ক্ষেত্রে বলা হয়েছে যে হয় শেফা হয়ে যাবে, অথবা রোগটা আরো ডাউনে যাবে, অথবা মৃত্যুর নিকটবর্তী দিকে ইঙ্গিত করে। আর বিবাহিত কোনো ব্যক্তি এরকম স্বপ্ন দেখলে অনেক সময় তার বিবাহের প্রতি ইঙ্গিত বহন করে। বিভিন্ন কিছু বলা হয়েছে, যার সামনে উপস্থিত করলাম আপনার নিকট। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জগৎ বন্ধু, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আল্লাহ ভালো রেখেছেন। আর আল্লাহ যে ভালো রাখেন হাজার শুকর। আশা করি আপনি ভালো আছেন, সপরিবারে আল্লাহ আপনাকে ভালো রাখুন, নেক হায়াত দান করুন। অতঃপর জিকির, আজকার, দরুদ ইত্যাদি পড়ার জন্য যদি ওযু থাকে ভালো কথা, তাছাড়া জরুরি নয়। শুধু ওযু জরুরি সালাত আদায় করার জন্য, আর কোরআন ছুঁয়ে পড়ার জন্য। কোরআনকে স্পর্শ করে পড়ে, মুসহাফ বলে, শুধু মুসহাফ, মানে কোরআন ছাড়া আর কোনো কিছু নেই। এই মহাগ্রন্থে পড়ার সময় টাচ করে পড়তে হলে অবশ্যই ওযু করতে হবে। ইখতিলাফ থাকলে আমরা ওযু করাটাকে প্রাধান্য দিই। বাকি মুখস্থ তেলাওয়াত করলে ওযু লাগবে না।
মুখস্থ করলেন দিনে রাতে ঘুম থেকে উঠে শুয়ে বসে কোনো ব্যাপার না ইনশাআল্লাহ। আল্লাহ বলেন الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم, মানে জ্ঞানীদের পরিচয় আল্লাহ বলছেন যারা জিকির করে আল্লাহর দাঁড়িয়ে কৌদান বসে ওয়ালা জুনুবিহিম এবং পার্শ্বদেশে শুয়ে। জিকিরটা ব্যাপক, আপনি অজু ছাড়াও করতে পারবেন, এই জন্য কেবল সত্য না, অজুও সত্য না, এবং জিকির আজকার আপনি সারা অবস্থাতেই করতে পারবেন ইনশাআল্লাহ। একমাত্র হাম্মামে ঢোকার সময়, টয়লেট ঢোকার আগে যে দোয়া সেটা পড়বে, ওখান থেকে বের হওয়ার যে দোয়া সেটা পড়বে, এরপরে বাকি সব কিছু আবার কন্টিনিউ হয় না। স্ত্রী মেলানোর সময় ওটা তো নিষিদ্ধ টাইম বানা হয়, তবে স্ত্রী মেলানোর আগে যে জিকির সেটা করতে হবে, এই আর কি। এক কথা জিকির আজকারের জন্য, এগুলোর জন্য অজু কেবলা কোনো কিছুই শর্ত নয়। যদি কেউ করে অজু সহ আলহামদুলিল্লাহ, ভালো কথা, সেটা ভালো কাজে মুস্তাহাব হবে, তবে এগুলোই জোরে রাখা হয়নি। আশা করি উত্তর পেয়েছেন। আর কুয়েতে যুদ্ধের অবস্থা আপাতত থেমে আছে, কুয়েত সহ অন্যান্য দেশে, তবে এখনো জানছি না শেষ পর্যন্ত কি হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলমানদেরকে নিরাপদে রাখেন এবং সমস্ত প্রকার কাফের এবং কাফেরদের সাথে মুনাফিক আরো নিকৃষ্ট, মুনাফিকদের অনিষ্ট থেকে রক্ষা করেন, আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ভাই, শুনলাম আপনার মাসলাটা। আপনি বলেছেন যে অজু অবস্থায় কোরআন পড়তে পড়তে, বিশেষ করে অ্যাপসের কোরআন, যেটা মানে মোবাইল দেখে যখন পড়েন, তো অজু অনেক সময় চলে যায়, তো এইভাবে অজুবিহীন অ্যাপস থেকে কোরআন তেলাওয়াত করা যাবে কিনা, বা এমনি কোরআন তেলাওয়াত করা যায় কিনা স্পর্শ ছাড়া, বলা যায়, এটাই ছিল আপনার জানার বিষয়। আর জবাব হিসেবে বলবো বিল্লাহি তৌফিক, অজু করে পড়া তো সারা অবস্থায় ভালো, উত্তম। আপনি মোবাইলে কোরআন দেখে পড়েন, আচ্ছা অ্যাপসের কোরআন ব্যবহার করেন, বা আপনি বাস্তবে কোরআন দেখে পড়ছেন বা মুখস্থ পড়ছেন, অজু করা মুস্তাহাব সব বিষয়ে, অবশ্যই কোনো সন্দেহ নাই। আর বিশেষ করে মুসহাফ দেখে যখন পড়বেন, সেটাকে তো অনেকে অজু ওয়াজিব বলেছেন, স্যার ইমাম একমত যে ওয়াজিব, অজু অবস্থায় করতে হবে। বাকি এই অবস্থাগুলিতে মুখস্থ করতেছেন, আপনি কোরআন স্পর্শ করে পড়ছেন না, এগুলো অবস্থায় সঠিক কথা যে এগুলোতে ছাড় রয়েছে, মুস্তাহাব। আপনি অজু করবেন, ভালো কাজ করলেন, অজু ছাড়াও আপনি এগুলি করতে পারেন, তেলাওয়াত করতে পারেন, মুখস্থ তেলাওয়াত করতে পারেন, মুখস্থ তেলাওয়াত করতে পারেন। আমরা জিকির আজকার ইত্যাদির ক্ষেত্রে অজু শর্ত নাই, কেবল অশর্ত নাই। তো আপনি অ্যাপস দেখে পড়েন, সেখানে আপনি যে ওই পৃষ্ঠা উল্টাচ্ছেন, সেটা কিন্তু প্রকৃত অর্থে পৃষ্ঠায় আপনি যেতে পারেন না, অসম্ভব। স্ক্রিনের উপর দিয়ে স্ক্রিন টাচ, তো এটা তো সমস্যা হবে না। আনন্দের কথা, দেখবে আনন্দের কথা যে এই মুসহাফ যেটা ইয়াতে রয়েছে, ইলেকট্রনিক মিডিয়াতে আছে, মোবাইলের অ্যাপসে যেটা আছে, সেটা ছুঁয়ে পড়া তো সমস্যা নাই, দেখে পড়া তো সমস্যা নাই, মুখস্থ পড়াতেও কোনো সমস্যা নেই। এগুলিতে উত্তম, অজু উত্তম, জরুরি রাখা হয়। আমরা তাফসীর পড়ার ক্ষেত্রেও অজু জরুরি নয়। তাফসীর মানে কোরআনে একটা আয়াত আছে, সাথে ব্যাখ্যা রয়েছে, বিশাল ব্যাখ্যা, তো তাফসীরের ক্ষেত্রে অজু শর্ত করা হয়নি। এক কথায় আপনি এগুলোতে অজু করবেন, ভালো কাজ করবেন, ভালো কাজ মুস্তাহাব করলেন,
এতটুকু কিন্তু খরচ হয়। আপনি এটা ছাড়াও করতে পারেন ইনশাআল্লাহ। এই দিন আশা করি উত্তর পেয়েছেন।